আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল জিএসএম ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনার টপিক থাকবে টাইপ বি চার্জারের পিন নিয়ে, চার্জের পোর্ট নিয়ে। চার্জের দেখেন আমরা চার্জের পোর্ট লাগাই, কিন্তু চার্জের পোর্টের কোন পিনের কি নাম সেটা আমরা জানি না। এই বিষয়ে চার্জের পিন যে লাগাবো এই বিষয়ে সঠিকভাবে কিভাবে লাগাবো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে নতুন জিএসএম ভাইরা। বন্ধুরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমি টাইপ সি পোর্টের এই পোর্টের 5টা পিন আমি এখানে এঁকে রাখছি। আমরা চার্জে লাগাই অনেক সময় এইটা আর এইটা লাগাইলেই দেখা যাচ্ছে আমাদের চার্জ হয়। কিছু কিছু সময় টাইপ বি টাইপ সি থিওরি আলাদা, কিন্তু টাইপ বি নিয়েই শুধু আপনাদের সাথে আলোচনা করব। অনেক সময় এই পিন আমাদের ছিঁড়ে যায়, অথবা এই পিনটা ছিঁড়ে যেতে পারে, এই পিনটা যেতে পারে, এই পিনটা যেতে পারে। এইটা আর এইটা, এই দুইটা যদি আমরা লাগাই আমাদের চার্জ হয়। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমাদের চার্জটা পারফেক্টলি ফাস্ট চার্জ হয় না। এই তিনটা পিনের নামটা কি? এই তিনটা যে পা এখানে রয়েছে, তিনটা পায়ের নামটা কি? কোম্পানি এই তিনটার কাজ যদি না থাকবে তাহলে তো আর কোম্পানি দিত না, তাই না? আমরা চেষ্টা করব যদি এরকম 5টা নিয়ে পারফেক্টলি বসায় লাগানোর চেষ্টা করব আমরা। যদি হয় তাহলে সেটা যদি কোনো সমস্যা না থাকে আমাদের চার্জটা পারফেক্টলি খুব সুন্দর উঠবে। বন্ধুরা, আমরা যে ভুলটা করি সেই ভুলটা আমরা করা থেকে বিরত থাকব। বন্ধুরা দেখেন, আমি এটা এটা হচ্ছে চার্জের পিন, টাইপ বি এর একটা পিন, চার্জের পোর্ট। এটা হচ্ছে টাইপ সি চার্জের পোর্ট। এটার নাম হচ্ছে ভি বাস। ভি বাস সংক্ষেপে, ভি বাস সংক্ষেপে আমি লিখে দিচ্ছি ভি বাস। এটার নাম হচ্ছে ডিএম ডিএম। এটার নাম হচ্ছে ভি বাস ডিএম হবে, আমি শুধু ডিএম দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে ডিপি ডিপি। এটা হচ্ছে ভি ভি বাস, এটা হচ্ছে ডিএম, এটা হচ্ছে ডিপি, এটা হচ্ছে ভি বাস, এটা হচ্ছে আইডি আইডি। আইডা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড মানে কোনো লাইন নাই, গ্রাউন্ড। ন্যান্সি এন ন্যান্সি, এটা হচ্ছে ন্যান্সি। বন্ধুরা, এই দুইটা যখন আমরা চার্জের পিনটা লাগাবো, এই যে চার্জের পিনটা কাস্টমারের থেকে বিল করে আমরা লাগাবো, পারফেক্টলি লাগানোর চেষ্টা করবো। দেখেন এই দুইটা যদি আমরা ঠিক মতো যদি পারফেক্ট করে যদি লাগাই তাহলে ভালোভাবে চার্জ হবে। আর এই আইডি লাইনটা কোথা থেকে আসে? এই আইডি লাইনটা আসে হচ্ছে আপনার সিপিআইসি থেকে। এই যে এটা সিপিআইসি থেকে আসে এই আইডি লাইনটা। আচ্ছা, এই আইডি লাইনটার জন্য অনেক সমস্যা হতে পারে, এই পিনটার জন্য অনেক সমস্যা হতে পারে। এই দেখা যাচ্ছে এই লাইনটা যদি আমাদের অনেক সময় মিসিং হয়ে যায়, উঠে যায়, পিন যদি মনে করেন এই পিনটা আমার ছিঁড়ে গেল, উঠে গেল, তখন আইডি লাইনে টিপি লাইন আছে, টিপি লাইন আছে, কোনো ক্যাপাসিটার সাথে যদি কোনো সংযোগ থাকে, একটা তার দিয়ে যদি আমরা এই যে এইখানে যদি একটা জাম্পার করে দিই তাহলে তো পুনরায় সিপি আমাদের সংকেত দিবে। ডিএম লাইনে যদি ওই রকম হয়, দেখা যাচ্ছে অনেক সময় সোলো চার্জ হবে, ডিপি তো সোলো চার্জ হবে। এই পিন যদি উঠেও যায় তিনটা, তাও কলাম এই দুইটা যদি উঠে যায় তাও আমাদের ফোনে ডিএম ডিপি লাইন ফোনে চার্জ হবে, কিন্তু চার্জটা পারফেক্টলি উঠবে না, চার্জটা সোলো উঠবে। আমরা চেষ্টা করব পারফেক্টলি বসায় কাজটা করার জন্য, তাহলে বন্ধুরা কাস্টমার আমাদের কাছে হিউজ পরিমাণ আসবে। বন্ধুরা, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা আমার বন্ধুর স্কিমেটিক ডায়াগ্রামটা আমি ওপেন করে রাখছি। এই সাববোর্ডটা আপনার ওপেন করে রাখছি। এদের মডেল হচ্ছে, যে কোনো মডেল বাইর করে বুঝাইতে পারতাম, আপাতত আমার টেবিলে যে ফোনটা আছে ওই ফোনটা নিয়ে আমি আপাতত ভিডিও করতেছি। এটা হচ্ছে আপনার ভিভো Y11 একটা মডেল। এই দেখেন ভিভো Y11। আমি বলছিলাম এটা অন্যান্য কিছু কিছু সেটে এই মোড়া থাকে, এটা থাকে ভিভাস, তারপরে থাকে হচ্ছে ডিএম, তারপর থাকে হচ্ছে ডিপি, কিন্তু ভিভো এই ফোনটা Y11 ফোনের ক্ষেত্রে উল্টাটা। দেখেন এইটার পার যদি আমরা অন্য এই সাইডে যে পজিটিভ লাইট যদি লাগাই তাহলে কোনো চার্জ হবে না, শর্ট হয়ে যাবে যদি অন্য করে লাগে। কিন্তু ভিভো বোর্ডের এটা দিছে উল্টা, কোন সাইডে এটা থাকে ভিভাস, ভিভো বোর্ডে দিছে অপর সাইডে। তাহলে আমি এটা দিয়ে আপনাদের সংক্ষেপে বোঝাই, নতুন জিএসএম ভাইয়ারা আশা করি আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এই দেখেন এটাতে ইউএসবি ভিভাস, এটা চার্জের পজিটিভ লাইন, এখানে ভোল্ট থাকবে হচ্ছে 5 ভোল্ট। এটা হচ্ছে ইউএসবি
ইউএসবি, HSDM, এটা হচ্ছে ডিপি। এই তিনটার সাথে যদি আমরা পারফেক্টলি যদি লাগাই, তাহলে এই যে চারটার সাথে যদি পারফেক্টলি লাগাই পাঁচটা, তাহলে 100% আমাদের চার্জে কোনো, যদি মাদারবোর্ডে সমস্যা না থাকে, চার্জে কোনো ট্রাবল দেবে না, ফাস্ট চার্জ বসবে, যদি ওই সেটে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে। বন্ধুরা এখন এই যে এখানে আরেকটা লাইন আছে, এই যে এটা সাদা, এটা আমার সাববোর্ডে দেখাই না এটা কি লাইন, এটা বোঝার সাথে আমি চলে যাব ভিট ম্যাপে। এই দেখেন আমি ভিট ম্যাপ দিয়েছি, ভিট ম্যাপটাও ওপেন করে রাখছি। এই দেখেন বন্ধুরা, ভিবাস, আমি তারপরে আছে, আমি আপনাকে বলছিলাম এই যে ডিএম, এ দেখেন ডিএম, তারপরে আছে হচ্ছে ডিপি, এ দেখেন ডিপি, এটা হচ্ছে ডিপি, তারপরে আছে হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আইডি, আমি আইডি লাইনের কথা বলছিলাম, এই দেখেন এটা হচ্ছে আইডি। এই লাইনটা কোথাও কোড থেকে আইছে দেখি তো, আমি এই লাইনটার পর আমি ক্লিক করব। দেখেন এই লাইনটা কানেক্টরে আইছে, বোর্ড টু বোর্ড কানেক্টরে আছে, মানে লজিকের কথা বলছি আমি। এই দেখেন আইডি লাইনের 14 নাম্বার পিন, বোর্ড টু বোর্ড কানেক্টরে 14 নাম্বারই আর কি, লজিকের কানেক্টর হিসেবে 14 নাম্বারই বলটা, এই যে 14 নাম্বার বল। এই আইডি লাইনটা আছে সরাসরি সিপিইউ থেকে। বন্ধুরা আমি এই বিষয়ে আপনাদের যতটুকু পারতেছি, যতটুকু আমার সম্ভব আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। বন্ধুরা আমরা যখন কাছে, যেখানে একটা বলছিলাম এটা গ্রাউন্ড, এই যে সেই গ্রাউন্ড, এই দেখেন গ্রাউন্ড, তাহলে আমরা চারটার নাম জানলাম। দেখেন আমি যদি লজিক বোর্ডে যাই, তাহলে 3টা লাইন দেখাচ্ছে, ইউএসবি ভিবাস, ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, 3টা লাইন, কিন্তু এটা আইডি লাইন অবশ্যই থাকবে। এই দেখেন আইডি লাইন, আমি বিটম্যাপে গেলে আইডি লাইনটা আমি খুঁজে পাইছি, এই যে আইডি লাইন এখানে আছে। তাহলে আমরা আজকে শিখলাম টাইপ বি সেটের ক্ষেত্রে চার্জের পোর্টের 5টা পিনের নাম। প্রথমটা 5টা পিনের নাম, প্রথমটা হবে ভিবাস, তারপরে হচ্ছে ভিবাসের পরে থাকবে ডিএম, তারপরে থাকবে হচ্ছে ডিপি, আর একটা থাকবে আইডি লাইন। বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য যতটুকু সহজভাবে বোঝানো যায়, তত ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আনলাম আমি। বন্ধুরা বিডি স্মার্ট টেলিকমের সাথে আপনারা সবাই থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।